গণিত প্রকাশ নবম শ্রেণী অধ্যায় 15 কোষে থেকে 15.1টা আজ তোমাদের সামনে করে দেখালাম। 3 দাগের অঙ্কটা দেখো, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে গেলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 3 দাগের অঙ্কটা দেখো, কী দেওয়া আছে? মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা 4:3 আছে। তাহলে ধরি মাঠের দৈর্ঘ্য সমান 4x মিটার এবং প্রস্থ সমান 3x মিটার। যেহেতু মাঠের চারিদিকটা এক পাক ঘুরতে 336 মিটার পথ অতিক্রম করতে হয়, অর্থাৎ মাঠের পরিসীমাটা দেওয়া আছে। তাহলে আয়তাকার মাঠের পরিসীমা কি লিখব? মাঠের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 4x আর প্রস্থ কত? 3x। সমান্তে কত আসে? 2 গুণিত 4x আর 3x যোগ করলে 7x। সমান্তে কত আসছে? 14x মিটার। শর্তানুসারে আমি কী লিখবো? 14x মিটার সমান হচ্ছে 336 মিটার। তাই লিখলাম শর্তানুসারে 14x সমান 336, বা দিয়ে x সমান কত পাবো? 336কে 14 দিয়ে ভাগ করবো। 336/14। দেখো 7 দিয়ে কাটছি, 4 7 28, 27 56, 7 2 14, 2 দিয়ে 48 কেটে কত পাবো? 24। বা দিয়ে x সমান কত এলো? 24। অতএব মাঠের দৈর্ঘ্য সমান কত আসবে? 4 গুণিত x এর মান মানে 24 মিটার, সমান দিয়ে 4 24 96 মিটার। মাঠের প্রস্থ সমান 3x ছিল, তাই 3 গুণিত 24 সমান দিয়ে 3 24 72 মিটার। অতএব যেহেতু আয়তাকার মাঠ, তাহলে মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত? 96, প্রস্থ হচ্ছে 72 বর্গমিটার হবে, যেহেতু ক্ষেত্রফল এটা, কারণ ক্ষেত্রফলের সময় বর্গমিটার হয়। মিটার গুণিত মিটার মানে বর্গমিটার। এখন 96কে 72 দিয়ে গুণ করো, 6 2 12, হাতে রইল 1, 9 2 18, 19, 6 7 42, 2 হাতে রইল 4, 7 9 63 আর 4 67, সমানে 2, 9 2 11, 6 7 8 9 6। তাহলে কত পেলাম? 6912 বর্গমিটার। এটাই উত্তর। 4 দিকের অঙ্কটা দেখো, প্রতি বর্গমিটার 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। 4 দিকের অঙ্কটা দেখো, তাহলে মাঠের ক্ষেত্রফল সমান কত পাবো? যেহেতু মোট 1400 টাকা খরচ হয়েছে, ক টাকা হিসাবে? না, 3.5 টাকা বর্গমিটার হিসাবে। এখন দশমিক তুললাম, ওপরে 100 লিখলাম মিটার, 0 0 কাটলাম, 7 দিয়ে ভাগ করছি, 5 7 35, 7 2 14 আর 2 0 বসে গেল। 5 দিয়ে 10কে কেটে 2 পেলাম, সমান দিয়ে 400 বর্গমিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কত পেলাম? 400 বর্গমিটার। এখন যেহেতু মাঠের চারিদিকে বেড়া দিতে হবে, যেহেতু বর্গাকার মাঠ, তাহলে বর্গাকার মাঠের আগে পরিসীমাটা বের করতে হবে। আর বর্গাকার মাঠের পরিসীমা বের করার আগে আমাকে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। অর্থাৎ মাঠের বাহুর দৈর্ঘ্য সমান √400 মিটার। সমান দিয়ে কত আসবে? 400কে বর্গমূল করলে 20 গুণিত 20, অর্থাৎ 20 পাবো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 20 মিটার। তাহলে মাঠের পরিসীমা কত হবে? মাঠের পরিসীমা সমান বর্গাকার মাঠের পরিসীমা সূত্র কি? 4 গুণিত বাহু সমান দিয়ে 4 গুণিত 20 মিটার, সমান দিয়ে 80 মিটার পেলাম। অতএব বেড়া দিতে খরচ সমান 80 গুণিত 8.50 টাকা। এখন দেখো দশমিক তুলে নিচে 100 করলাম, 0 সাথে 0 কাটলাম, এই 0টার সাথে এই 0টা কাটলাম। 8 দিয়ে 85কে গুণ করলে কত পাচ্ছি? 5 8 40, 8 8 64 আর 4 68 টাকা। তাহলে কত হলো? 680 টাকা। অতএব বেড়া দিতে মোট খরচ হবে 680 টাকা। বাচ্চাদের অঙ্কটা দেখো, সুভাষদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য
3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। 5 দাগের অঙ্কটা দেখো। তাহলে কি দিয়েছে? ক্ষেত্রফলটা দিয়েছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেয়নি, তাহলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে হবে। ধরি আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার। সপ্তম শ্রেণী কি লিখতে পারবো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত ক্ষেত্রফল, তাই লিখব দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে 500, বা দিয়ে y সমান 500/x পেলাম। এটা 1 নম্বর করলাম। আবার কি বলেছে? জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমছে, তাহলে এখন জমির দৈর্ঘ্য সমান x - 3 মিটার, যেহেতু 3 মিটার কমেছে, এবং প্রস্থ সমান 2 মিটার বেড়েছে, তাই y + 2 মিটার হবে। তাহলে জমির দৈর্ঘ্য 3 মিটার কমলে আর জমির প্রস্থ 2 মিটার বাড়লে জমিটা কি হয়েছে? বর্গাকার হয়েছে। তাহলে শর্ত অনুসারে আমি কি লিখতে পারি? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে, কারণ বর্গক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাই লিখলাম x - 3 সমান y + 2, বা দিয়ে x - y - 3 - 2 সমান 0, বা দিয়ে x - y সমান 5। এটাকে 2 নম্বর করলাম। এখন 2 নম্বর সমীকরণে y সমান 500/x বসিয়ে পাই। তাহলে কত পাবো? x - 500/x সমান 5, বা দিয়ে এক্সটা লসাগু হলো, এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে? x² - 500 সমান দিয়ে 5, বা দিয়ে x² - 500 সমান 5 এর সাথে এক্সটা গুণ হবে 5x, বা দিয়ে x² - 5x - 500 সমান 0। 500কে ভেঙে দুটো উৎপাদক তৈরি করতে হবে যাদের বিয়োগফল হচ্ছে 5। তাহলে 500কে যদি আমি ভাঙি, 2 দিয়ে 250, 2 দিয়ে 125, 5 দিয়ে 25, 5 দিয়ে 5, এভাবে ভাবতে পারি। 5 × 5 = 25, আর 5 × 2 = 10, 10 × 2 = 20, অর্থাৎ 25 × 20, বা দিয়ে x² - 25 - 20 x - 500 সমান 0। দেখো 25 আর 20 বিয়োগফল কত হলো? 5, বা দিয়ে x² - 25x প্লাস 20x - 500 সমান 0। এখন এখান থেকে এক্সটা কমন নিচ্ছে, দেখো এক্স কমন নিলে x - 25, আর এখানে 20টা কমন নিচ্ছি, x - 25 সমান দিয়ে 0। তাহলে বা দিয়ে x - 25 ইন্টু x + 20 পেলাম সমান দিয়ে 0। তাহলে হয় x - 25 সমান 0, অথবা x + 20 সমান 0, বা দিয়ে x সমান কত পেলাম? 25, বা দিয়ে x সমান কত পেলাম? -20। যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই এটা অসম্ভব। অতএব জমির দৈর্ঘ্য সমান হচ্ছে 25 মিটার। এখন 1 নম্বর সমীকরণে x সমান 25 বসিয়ে পাই, y সমান কত হচ্ছে? 500/25। তাহলে 25 দিয়ে 500কে কাটলে কত পেলাম? 20 সমান দিয়ে 20 মিটার। অতএব জমিটির দৈর্ঘ্য কত হলো? অতএব জমিটির প্রস্থ সমান 20 মিটার। 6 দাগের অঙ্কটা দেখো। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তাহলে এটা একটা বর্গাকার জমি যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এখন জমিটার ভেতরের দিকে 3 ডেসিমিটার চওড়া একটা দেয়াল দেওয়া হবে। 3 ডেসিমিটার সমান কত লিখতে পারি? 3/10, অর্থাৎ 0.3 মিটার। তাহলে এই যে দেয়ালটা আছে এইটা হচ্ছে 0.3 মিটার।
এদিকটাও তাই। তাহলে প্রথমত আমাকে জমিটার ক্ষেত্রফলটা বের করতে হবে, আর দেওয়াল বাদে দৈর্ঘ্য বের করে জমিটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে প্রথমত জমির ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, তার মানে 300 স্কয়ার পাবো। সম্বন্ধে 3 × 9, 4টে শূন্য বসবে, 90,000 বর্গমিটার। দেওয়ালটা যেহেতু ভেতরের দিকে, তাই দেওয়াল বাদে জমির বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, 300 বিয়োগ দুদিকে 0.3 করে বাদ যাচ্ছে। দেখো এটা হচ্ছে 300 মিটার, তাহলে এই যে দৈর্ঘ্য এটা কত হবে, এদিকে 0.3 এদিকে 0.3 বাদ দিচ্ছে, তাই দুই দিক থেকে 0.3 মিটার করে বাদ যাচ্ছে। তাই লিখেছি 300 - 2 × 0.3 সমান দিয়ে কত আসছে, 300 বিয়োগ 0.6 সমান দিয়ে কত পাচ্ছি, 299.4 মিটার। এখন দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল সমান কত হবে, দেখো তার মানে আমি এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল চাইছি, যার বাহু দৈর্ঘ্য হচ্ছে 299.4, তাহলে 299.4 তার হোল স্কয়ার পাবো। এখন 299কে 299 গুণ করলে কত পাচ্ছি, 89,640.36 বর্গমিটার। দেখো পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 90,000 আর ভেতরটার ক্ষেত্রফল হচ্ছে 89,640.36 বর্গমিটার। তাহলে পুরোটা থেকে যদি আমি ভেতরেরটা বাদ দিই তাহলে দেওয়ালটা পড়ে থাকবে, তাই লিখব দেওয়ালের ক্ষেত্রফল সমান 90,000 বিয়োগ 89,640.36 বর্গমিটার। বিয়োগ করলে কত আসছে, দেখো 359.64 বর্গমিটার। এবার কি বলেছে, 100 বর্গমিটারে দেওয়াল তৈরি করতে খরচ হচ্ছে 5,000 টাকা। তাই লিখেছি 100 বমি দেওয়ালে খরচ সমান হচ্ছে 5,000 টাকা। 1 বর্গমিটার দেওয়ালে খরচ সমান কত হবে, 5,000/100 টাকা। আর 359.64 বর্গমিটার দেওয়াল তৈরি করতে খরচ কত পড়বে, 5,000 × 359.64/100। দশমিক তুললাম, নিচে 100 করলাম, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই নিচে 100 হবে। 1টা 2টো 3টে শূন্য কাটলাম, 3টে শূন্য কাটবো তাই 3টে কাটলাম। 5 দিয়ে 10কে কেটে 2 পেলাম, 2 দিয়ে 5 কাটলে কত পাচ্ছি, 17 × 2 = 34, 9 × 2 = 18, 8 × 2 = 16, 2 × 4। তাহলে গুণ করে কত পেলাম, 17,982 টাকা। অতএব দেওয়াল তৈরি করতে খরচ হচ্ছে 17,982 টাকা। 7 দাগের অঙ্কটা দেখো, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিক সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1,380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তো দাগের অঙ্কটা দেখে নাও। তাহলে এইটা হচ্ছে একটা আয়তাকার বাগান, যার দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 14 মিটার, আর প্রস্থটা 12 মিটার দেওয়া আছে। এখন এই বাগানটার ভেতর দিকে একটা চওড়া রাস্তা আছে, সেটা চওড়াটা কতটা সেটা আমাদের বলা নেই, সেটা ধরবো। এখন রাস্তাটার ক্ষেত্রফল 1,380 বর্গমিটার দিয়ে দিয়েছে। প্রথমত আমি এই বাগানটার ক্ষেত্রফলটা বের করব, তাই লিখছি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 14 × 12 গুণ করলে কত পাচ্ছি, 168 বর্গমিটার। ধরি বাগানের ভিতরে x মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এইটা হচ্ছে x মিটার ধরে নিচ্ছি। তাহলে এটা যদি x মিটার হয় তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্যটা কমে যাচ্ছে বাগানের এবং প্রস্থটাও কমে যাচ্ছে।
তাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান কত লিখব? 14 থেকে দুদিকে x মিটার করে কমছে, -2x মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ তাহলে কত বেরোবে? প্রস্থ কত ছিল? 12। এই 12 থেকে এদিকেও x এদিকেও x, মানে দুদিকে x বাদ যাচ্ছে, তাহলে 12 - 2x মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। গুণ করলে কত পাচ্ছি? 14 সাথে 12 গুণ করলে 168, 14 দিয়ে -2x কে গুণ করলে 28x, -2x দিয়ে 12 কে গুণ করলে -24x, -2x গুণ করলে +4x² বর্গমিটার সমান দিয়ে কত লিখবে? 168। দেখো এটা -28 -24x, তাহলে যোগ করলে কত হচ্ছে? 52x + 4x² বর্গমিটার। এখন দেখো পুরো বাগানটা থেকে যদি আমি ভেতরটা বাদ দিয়ে দিই, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাই লিখছি রাস্তার ক্ষেত্রফল সমান 168 মাইনাস এইটা বর্গমিটার সমান দিয়ে কত পাচ্ছি? 168 মাইনাস 168 মাইনাস প্লাস 52x মাইনাস 4x²। 168 তে 168 কেটে গেল, সমান দিয়ে কত পেলাম? 52x মাইনাস 4x² বর্গমিটার। এখন প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হয়েছিল। রাস্তার ক্ষেত্রফল সমান 1380/20, 0 কাটলাম, 2 দিয়ে কেটে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, সমান দিয়ে কত পাচ্ছি? 69 বর্গমিটার। দেখো এটাও রাস্তার ক্ষেত্রফল, এটাও রাস্তার ক্ষেত্রফল, তাই লিখছি শর্তানুসারে 52x মাইনাস 4x² সমান 69। 52x মাইনাস 4x² মাইনাস 69 সমান 0। বা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, -4x² প্লাস 52x মাইনাস 69 সমান 0। বা দিয়ে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে কী পাবো? 4x² মাইনাস 52x প্লাস 69 সমান 0। দেখো 4 আর 69কে গুণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং সেখান থেকে দুটো উৎপাদক আমাদের তৈরি করতে হবে, যাদের যোগফল হচ্ছে 52 হবে। আমি ওটাকে ভাঙলে কত পাচ্ছি? 3 আর 23, আর 4কে ভাঙলে কত পাবো? 2 আর 2। দেখো তাহলে আমি উৎপাদকগুলো কী পাচ্ছি? 3, 23, 2 গুণিত 2। এখন এখান থেকে দুটো উৎপাদক আমাদের তৈরি করতে হবে। 23 দুগুণে 46 একটা তৈরি করলাম, আর 3 দুগুণে 6, যাদের যোগফল অর্থাৎ 46 আর 6-এর যোগফল কত হবে? 52। বা দিয়ে 4x² ব্র্যাকেটের ভেতরে 46 প্লাস 6x প্লাস 69 সমান 0। বা দিয়ে 4x² মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 সমান 0। বা দিয়ে দেখো এই দুটো থেকে 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন নিলে 2x মাইনাস 23, আর এক্ষেত্রে 3 কমন যাচ্ছে, কমন নিলে কত হচ্ছে? 2x মাইনাস 23 সমান 0। বা দিয়ে 2x মাইনাস 23 আর একটা 2x মাইনাস 3 সমান 0। এখন হয় 2x মাইনাস 23 সমান 0, বা দিয়ে 2x মাইনাস 3 সমান 0। বা দিয়ে দেখো 2x সমান 23, বা দিয়ে x সমান কত পাচ্ছি? 23/2। বা দিয়ে x সমান কত পাচ্ছি? 11.5। অসম্ভব, কারণ রাস্তাটা যদি 11.5 মিটার চওড়া হয় তাহলে 14 মিটার দৈর্ঘ্য হতে পারে না, তাই এটা অসম্ভব। এখানটা দেখো বা দিয়ে 2x সমান 3, বা দিয়ে x সমান 3/2, বা দিয়ে x সমান কত পাচ্ছি? 1.5। অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। এটাই উত্তর।